বিজেপির বিএলএকে মারধর করে জুতোর মালা পরানোর অভিযোগ। এসআইআর আবহে কোচবিহারের মাথাভাঙার চাঁদ খাটের বাড়িতে ব্যাপক উত্তেজনা। বৃহস্পতিবার সকালে বিজেপির বিএলএ 2 কোচবিহারের মাথাভাঙা চাঁদ খাটের বাড়ির এলাকায় যান। সেই সময় ওই এলাকায় ছিলেন তৃণমূলের বিএলএ 2। জানা গিয়েছে বিজেপির বিএলএ 2 সেখানে পৌঁছানো মাত্রই উত্তেজনা ছড়ায়। অভিযোগ, তাকে জুতোর মালা পরিয়ে হেনস্থা করা হয়। নিমেষে হেনস্থার সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আর তা নিয়ে রাজনৈতিক মহলে চলছে জোর উত্তেজনা। মাথাভাঙার বিজেপি বিধায়ক সুশীল বর্মন জানান, 26-এ মানুষ জেতাবে বিজেপিকে। তৃণমূল হারার ভয় পাচ্ছে, তাই বিজেপির বিএলএ সুকান্ত মজুমদারকে আক্রমণ করা হচ্ছে। বিজেপি নেতা নেতৃত্বের মারধর করছে। তখন আমি রশিদের বাড়িতে ঢুকলাম, ঢুকার পরে কাজ শুরু করে দিলাম। আচ্ছা, 4টা ফর্ম আমরা লিখলাম, ভোটার লিস্ট যেটা পরিচয়পত্র নিয়ে লেখার পরে ফটিক দাস আমাকে আইসা চট থাপ্পড় মারি দিল, কেতা দাস এসে চট থাপ্পড় মারি দিল। খইমালা মেয়ে ছেলে ও জুতের মালাটা আমার গলায় পড়ায় দিয়ে ধাক্কে বাড়িতে বাইর করে দিল। তুমি বাড়িতে বাইরে, ওইখানে তোমার কি আছে? এখন বিএলও কোথায় আছে? ও এখন জানি না কোথায় আছে, আমি তো মার খেয়ে চলে আসলাম। এসআইআর বিজেপি করছে, এরকম একটা আতঙ্ক ছড়ানো হচ্ছে। ভয়ের পরিবেশ তৈরির চেষ্টা চলছে। বাংলার মানুষ এর জবাব দেবে। যদিও কোচবিহারের জেলা তৃণমূলের চেয়ারম্যান এই ঘটনার সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন। তিনি বলেন, গিরীন্দ্রনাথ বর্মন শুনেছি, ঘটনাটি শুনেনি। দলীয়ভাবে খোঁজ খবর নিচ্ছি। প্রশাসনিক ব্যাপার প্রশাসন দেখবে, তবে এখানে দলের কোনো সম্পর্ক নেই। বলে রাখা ভালো, রাজ্য জুড়ে জোর কদমে চলছে এসআইআর এর কাজ। এনুমারেশন ফর্ম ফিলআপের কাজ চলবে আগামী 1 মাস, অর্থাৎ 4 ডিসেম্বর পর্যন্ত। এই 1 মাসের মধ্যে ওই ফর্ম পূরণের কাজ হবে। তার ভিত্তিতে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী 9 ডিসেম্বর। এই তালিকা নিয়ে অভিযোগ থাকলে 9 ডিসেম্বর থেকে 8 জানুয়ারির মধ্যে জানাতে হবে। পরবর্তী পর্যায়ে 9 ডিসেম্বর থেকে 31 জানুয়ারি পর্যন্ত চলবে অভিযোগ শোনা এবং খতিয়ে দেখার কাজ। চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে 2026 সালের 7 ফেব্রুয়ারি। আর তারপরই রাজ্যে বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে যাবে। হাই নিউজ নেটওয়ার্ক।